আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাজ করতে করতে প্রত্যেক দিনই আমি আমার ডিউটিতে যেতে হয়, কাজ করতে হয়। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে কাজ করতে হয়, সংসার তাগিদে কাজ করতে হয়। তো যাই হোক, এর মাঝখানেই আমি কাজের কিছু কিছু মূল্যবান অংশগুলো ভিডিও করে আপনাদের জন্য ডেইলি ব্লগ বানাতে চেষ্টা করি। আপনারা আমার এই ভিডিওতে কোনো প্রকারের যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, আপনাদের যারা সিনিয়র আছেন আমার, তাহলে আমাকে মাফ করবেন। আমি আমার সুপারভাইজার আমাকে কাজ দেখায় দিচ্ছে, যেখানে ম্যানহোল কাভারগুলা ইনস্টলেশন করতে হবে, এবং তদ অনুযায়ী ম্যানহোল কাভারগুলো যাতে পেন্টাররা আসলে যাতে করে আমি আনছি ঠেলা গাড়ি দিয়া ম্যানহোল কাভার টোটাল 21টা ম্যানহোল, এবং 4টা একই টাইপের 21টা ম্যানহোল, এবং 4টা আরেক টাইপের ম্যানহোল। 21টা ম্যানহোল ইনশাআল্লাহ লাগাতে হবে। এই ক্যারেনের জন্য অপেক্ষা করে সাজিয়ে রাখতেছি সুন্দরভাবে। এটা ওয়ার্কশপ থেকে আনছি, ওয়ার্কশপে বানিয়ে রাখা হয়েছে। এটা যে 4টা ম্যানহোল আছে আলাদা সাইজের, সেই 4টা মানে আগের 21টা ম্যানহোলের নেই। এই অবশিষ্ট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাজের অবশিষ্ট ম্যানহোলের ক্যারেন দিয়া এগুলো উপরে তোলা হবে। ম্যানহোল উপরে আনার পরে ম্যানহোলগুলোকে সুন্দরভাবে নাম্বারিং করে সেই নাম্বারিং অনুযায়ী ম্যানহোলগুলোকে গ্রাইন্ডিং করে ম্যানহোলের যে রিংটা আছে সেই রিংটা আলাদা করে ফেলা হবে। কারণ ম্যানহোল কাভার এবং ম্যানহোল রিং দুটো যে একত্রে আমি বহন করে এই ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করিয়ে আমি কাজ করি, তাহলে আমার জন্য অনেক হেভি হয়ে যাবে। সেজন্য নাম্বারিং করি, যাতে করে পরবর্তীতে এলোমেলো হয়ে গেলেও এই নাম্বার অনুযায়ী যাতে করে আমি ম্যানহোল কাভারগুলো খুঁজে পেতে পারি। সেজন্য ম্যানহোল কাভারের উপর এবং ফ্লান্সগুলোর উপর যে রিংগুলো আছে এই রিংগুলোর উপর নাম্বারিং করে দিয়েছি। যারা যারা নতুন, আমি প্রথমেই বলেছি আমার ভিডিওর প্রথমেই বলেছি যে যেদিন থেকে আমি আমার ব্লগ শুরু করেছি সেদিন থেকে আমি বলেছি আমার এই ভিডিওটি যারা নতুন তারা দেখবেন। যারা শিপইয়ার্ড লাইনে যারা পুরাতন হয়ে গেছেন তারা এগুলি দেখার প্রয়োজন নাই, তারা অলরেডি জানেন। তো যাই হোক, নতুনদের জন্য ওদেরকে কিছু জানাতে হবে, শেখাতে হবে। সে অনুযায়ী আমার তাগিদ মনে করে, আমার জরুরত মনে করে আমি ওদের জন্য এই ব্লগটি তৈরি করেছি। আমি এই ম্যানহোল কাভার থেকে রিংগুলো আলাদা করার জন্য গ্রাইন্ডিং দিয়ে টেকুনগুলো কমিয়ে এরপরে আবার গ্রাইন্ডিং করে কেটে দিয়েছি। মাঝে মাঝে চশমা তো আমার আছেই, আমার এই চশমা পাওয়ারের চশমা আছে। মাঝে মাঝে বেশি সমস্যা হলে আমি সেফটি গগলও পরে নেই, হ্যান্ড গ্লোভস ছাড়া আমি কখনো কাজ করি না। সেফটি শু আমি আপনাদের মাঝখানে যদি কে দেখেন 44 সাইজের সেফটি শু পাইলে আমাকে খবর দিবেন। আমার নাম্বার আমি হয়তো এখানে দিয়ে দেব, কিংবা SMS করে বা কমেন্ট করে আমাকে বলবেন 44 সাইজের একটা সেফটি শু আমি ক্রয় করতে চাই। যাই হোক, আজকের এই ভিডিওটি অত্যন্ত ছোট্ট, কিন্তু ডিউরেশন অনেক নিচ্ছে ছোটই। এই ছোট্ট ভিডিওর মাঝখানে ভিডিওর ম্যানহোল কাভারের জন্য আমি আলাদা একটা দিয়েছিলাম, ভিডিও আপনাদের জন্য আপলোড করেছিলাম। হ্যাঁ, তো ওটা আমি লিঙ্ক আকারে দিয়ে দেবো, আপনারা দেখবেন ফাইনালি এই ম্যানহোলগুলো কি করা হয় ওগুলো দেখবেন। ওই সময় বলেছি ম্যানহোল কাভারের এটা প্রথম পর্ব, দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো
আমি এটা এটা আরও কয়েকটা পর্ব আছে, আর একটা ম্যানহোল একটা কাজের বিভিন্ন অংশ একসাথে তো দেখানো যায় না, আপনাদের মূল্যবান সময় এগুলি একসাথে অপচয় করতে আমি রাজি না। যাই হোক, ছোট ছোট আকারে আপনাদেরকে দেখাতে চেষ্টা করি। এই শিলালেন্স দিয়ে চারটা করে নাট লাগানো দেওয়া হয়েছিল যাতে করে স্ট্রং থাকে। চারটা নাট খুলে ফেলার পরে নাম্বারিং করার পরে নাট খোলা হবে চিপিং হ্যামার দিয়ে। চিপিং চিম 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 যেটাকে বলা আপনারা কুইন্না বলেন, বাংলাদেশে কুইন্না বলেন, চিম দিয়ে সেটাকে আমি নক করে খুলবো। খোলার পরে আমার দরকার হচ্ছে তো যাই হোক, আমি এখন এই কভারটাকে মাটিতে ফালাবো। মাটিতে ফালানোর পরে সেটাকে নাম্বারিং করব। এখন নাম্বারিং করার পরে এটা খুলে ফেলবো। খোলার পরে আস্তে আস্তে আমি ম্যানহোল, আমাদের মেন এন্ট্রান্স আছে, আপনারা দেখছেন অলরেডি দেখাইছি, এন্ট্রান্স দিয়ে এগুলি প্রবেশ করানোর পরে ভিতরে আমরা এগুলি ইনস্টলেশন করব। তৃতীয় পর্ব কালকে কিংবা পরশুদিন আপনারা পাবেন ইনশাআল্লাহ। যারা আমার এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন বেশি বেশি করে, আর বেল আইকনে টিপ দিবেন। নাম্বারিং অলরেডি দুইটা 10102 আমি অলরেডি ইনস্টলেশন করে ফেলেছি, বা 0102 অলরেডি আমি আলাদাকরণ করে ফেলেছি। 03 থেকে আরম্ভ করে 8 পর্যন্ত আজকে ম্যানুয়াল, এগুলিও সময় নেয়, প্রত্যেকটা কাজেই সময় নেয়। গতকালকে হাতে ব্যথা পেয়েছিলাম, তারপর আবার চিপিং করতে গেলে সেন্টার পাঞ্চ করতে গেলে, সেন্টার পাঞ্চ যদি সিকিউর না থাকে তাহলে এদিক সেদিক ছুটে যেতে পারে। দেখলেন আপনারা কীরকম অ্যাক্সিডেন্ট হতে পারে। সাবধানতার সহিত আপনারা সেন্টার পাঞ্চ করবেন। প্রয়োজনে আপনারা সেন্টার পাঞ্চের মধ্যে একটা ডান্ডা লাগা নেবেন। সেন্টার পাঞ্চে কীভাবে ডান্ডা লাগাতে হয়, কোথায় ডান্ডা লাগাতে হয়, যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি জানান তাহলে আমি হয়তো দেখাতে পারি। অনেকে বলেছেন যে মেজারমেন্ট ট্যাপ কীভাবে চিন না ওস্তাদ, মেজারমেন্ট ট্যাপ চিন না, ইঞ্চি চিন না, মিলিমিটার চিন না, হ্যাঁ মিটার চিনি না, ফুট চিনি না, তো অনেকেই বলছে। তা আমি চেষ্টা করব আপনাদেরকে, কিন্তু আপনাদের তো দেখতে হবে তাই না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করলে আপনারা দেখতে পাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে নিলে তো আমি ওই মেজারমেন্ট ট্যাপ সম্পর্কে আপনাদের একদিন বিস্তারিত বুঝাতে চেষ্টা করব। যাই হোক, আজকে আমাদের মূলত একটা ম্যানহোল কতগুলো স্টেপ পার করতে হয় কাজ করতে হলে, ইনস্টলেশন করতে, সেই জিনিসটা দেখাতে চেষ্টা করেছি। আমি আমার ভিডিওর প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি। আপনারা আমার ভিডিওটিতে বেশি বেশি করে ভিউ করবেন, প্রথম থেকে শেষ অবধি দেখতে চেষ্টা করবেন। এখানে প্রতিটা স্টেপে আপনাদের জন্য শিক্ষার অনেক কিছু আছে, আপনারা দেখবেন। খোদা হাফেজ। সবসময় বলতে চাই, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে টিপ দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি টিকটক করি না। আল্লাহ হাফেজ।
এবং আপনাদেরকে জানাই অভিনন্দন যারা আমার ভিডিওটি নিয়মিত লাইক দেন। আর যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই কংগ্রাচুলেশন জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই যে আমার ভিডিওটি দেখে পছন্দ করে সাবস্ক্রাইব দিয়ে রেখেছেন। তো আমার ভিডিওতে যারা নতুন তারা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। এনে নেন থ্রি, দুই তিন জায়গায় নেন, সমস্যা না। না, ২-৩ জায়গায় এক জায়গায় যেকোনো একদিকে। যেকোনো একদিকে। খুললেই তো গেছে গা। খুলে গেছে, খুলে গেছে। আয় নিচে।